আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আগেরকার দিনে মানুষ প্রোডাক্ট কিনতো বা পণ্য কিনতে বাজারে চলে যেত, বেছে বেছে নিজের পছন্দ মাফিক বেস্টটা চুজ করতো। কিন্তু এখন যুগ চেঞ্জ হয়েছে, এখন মানুষের মোবাইলেই প্রোডাক্ট ঢুকে গেছে। ফেসবুক ইউটিউবে ঢুকলেই অ্যাড আসতেছে, পছন্দ মতো কিন্তু তারা কিনে নিতে পারছে। তো এই যে আগের দিনের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেসের ধরন, এই বিষয়গুলো কিভাবে আসলে সময়ে সময়ে পরিবর্তন হলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সবার প্রিয় ডিজিটাল মার্কেটার অনন্ত আশরাফ ভাই। আপনাকে শুভেচ্ছা আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা খুবই প্রাণবন্ত একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো অনন্ত ভাই, আমি প্রথমে একটু জানতে চাচ্ছি যে আগের দিনের মানুষ এই মার্কেটিংটা কিভাবে করত এবং এখনকার মানুষ কিভাবে করে, একটু দুটোর মধ্যে যদি একটু তুলনামূলক পার্থক্য বুঝে দেন। আগের দিনে মানুষ যেভাবে মার্কেটিং পারপাস গুলো থিঙ্ক করতো সেটা হচ্ছে, এখন যেরকম আমরা সোশ্যাল মিডিয়া গুলো দেখছি তখন তো এত কিছু ছিল না। তো তখন মানুষ মাইকিং, পোস্টার এগুলোর মাধ্যমে করতো। দেখা যাচ্ছে যে কোনো একটা এলাকা বা অঞ্চল ভিত্তিক কোনো একটা হাট বা বাজার চলে আসতো বা যাত্রা হতো, মানে এই জিনিসগুলোর মাধ্যমে তারা মার্কেটিং গুলোকে মানে পুশ করতো আর কি। আচ্ছা, আর এখন যেহেতু আমাদের অলরেডি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো চলে আসছে, ডিজিটাল ইন্টারনেট চলে আসছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এই কারণে এখন মার্কেটিংটা আরো মানে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। সেই সাথে আরো ব্র্যান্ড হওয়ার জন্য আরো মানে অনেকগুলো প্ল্যাটফর্ম রেডি। একটা না, আগে যেমন একটা নির্দিষ্ট লোকাল এরিয়াতে ছিল, কিন্তু এখন সহজেই সোশ্যাল মিডিয়াতে কোটি মানুষের কাছে মার্কেটিংটা করা যাচ্ছে অ্যাডের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, আগের আগের দিনের মানে ট্রাস্টেড যে বিষয়টা, বিশ্বস্ততার বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? যেহেতু মানুষ নিজে গিয়ে কেনাকাটা করতো, কিন্তু এখন তো মোবাইলে ঢুকে গেছে। আগের দিনে আসলে ট্রাস্টের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, অবশ্যই, কারণ আগে আমাদের রিভিউ অপশনটা ছিল না। এখন যেরকম আমরা কোনো একটা প্রোডাক্ট নিতে গেলে আমরা রিভিউ দেখে যাচাই বাছাই করে অনেকগুলো সোর্স আমাদের হাতের মুঠোয়, তো আমরা যাচাই বাছাই করার অনেক অপশন আছে, কিন্তু আগের দিনে কিন্তু সেটা ছিল না। তো সেই ক্ষেত্রে তাদের যেটা হয়, ট্রাস্টেড উপরেই কিন্তু তারা এই জিনিসটা ফোকাস রাখতো। যেই প্রোডাক্টটা ভালো, বিশ্বাস রেখে যে প্রোডাক্টটা তারা নিচ্ছে, ওই প্রোডাক্টের গুণগত মান যদি তারা মানে ঠিকঠাক মতো পায়, তাহলে কিন্তু ওই প্রোডাক্টের সাথে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে, আমার হাতে অনেক অপশন আছে, অনেকের বিজনেস করার জন্য অনেক অপশন আছে, প্ল্যাটফর্ম আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। সো আমি যখন একটা প্রোডাক্ট কিনবো তখন কি করব, আমি অন্যান্য রিভিউ গুলো দেখে তারপরে কিন্তু আমি জিনিসটা নিব। সো এইটাই হচ্ছে আমাদের মূলত পার্থক্য। আচ্ছা, এমনি বর্তমানে কি ভালো প্রোডাক্ট হলেই মার্কেটে সেল হবে, নাকি এটার সাথে সাথে মার্কেটিংও গুরুত্বপূর্ণ? বর্তমানে হচ্ছে ভালো প্রোডাক্টও দরকার এবং মার্কেটিংও দরকার। রাইট। তো সেই ক্ষেত্রে যদি আমার প্রোডাক্টটা ভালো হয় এবং আমি যদি প্রপার ওয়েতে মার্কেটিংটা না করতে পারি, আমি যদি স্ট্র্যাটেজি অনুযায়ী দর্শকের যে সাইকোলজি, দর্শকের যে টেস্ট, রুচি, এগুলো বুঝে যদি আমি আমার মার্কেটিংটা না করতে পারি, তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু তার কাছে পৌঁছাবে না। আচ্ছা, তো বর্তমান যুগে আমি বলবো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি যদি প্রপার মার্কেটিং করি তাহলে আমি তার কাছে প্রোডাক্টটা মানে দিতে পারবো, এটা শিওর। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেটা কিন্তু এক সেকেন্ডও থাকবে না পরবর্তীতে, কারণ এখানে রিভিউ দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে প্রোডাক্ট আর মার্কেটিং দুইটা পরিপূরক, একে অপরের পরিপূরক। ভালো প্রোডাক্ট আছে কিন্তু মানুষের কাছে সে পৌঁছতে পারছে না, তাই তো মানুষ কিনবে না। No. আবার মানুষের কাছে পৌঁছাচ্ছে, অনেক লক্ষ লক্ষ ডলার অ্যাড করছে, কষ্ট করছে, কিন্তু মানুষ এটা কেনার পরে দেখতেছে কোয়ালিটি বাজে, সে কিন্তু দ্বিতীয়বার আর অর্ডার করবে না। তার মানে দুটাই বর্তমানে একটা অপরটার পরিপূরক। আসলে মানে বিজনেসের তো এক একটা সময় এক এক ধরনের বিজনেসের স্ট্র্যাটেজি আসে। তো সোশ্যাল মিডিয়া আসলে এই বিজনেসের বা মার্কেটিং এর গেমটা কিভাবে চেঞ্জ করে দিল? সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমানে এটা হচ্ছে মার্কেটিং এর একটা প্রাণ বলতে পারে, ওর একটা ব্রান্ড বলতে পারে। আমি মার্কেটিং এ যখন নামবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন আমাকে যে জিনিসটা মাথায় থিঙ্ক করতে হবে যে এই প্রোডাক্টটা কিন্তু আমাকে সর্বোচ্চ সেল করতে হবে। এটাই একজন বিজনেসম্যানের চিন্তা ভাবনায় প্রথম প্রায়োরিটি থাকুক। তো আমি যখন সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করব, এটাকে আমাকে পর্যাপ্ত গুরুত্ব দিয়ে ব্যবহার করতে হবে। এক,
আর দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যতগুলো মার্কেটিং অবজেক্টিভ আছে, ব্র্যান্ডিং করার জন্য আপনার যতগুলো সিকোয়েন্স সেগমেন্ট রেখে দিয়েছে, সেগুলো যদি আমি প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি আমার প্রপার এই প্রোডাক্টটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর যেহেতু এখানে কেউ যদি আমার প্রোডাক্টটা পারচেস করে, আমি কিন্তু তাকে পর্যায়ক্রমে আমার কাছে বারবার কানেক্ট তাকে নিয়ে আসতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা, সেটা কিন্তু অন কাইন্ড অফ অপরিসীম। এখন আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি দাবা খেলতে বসছি, দাবার সিস্টেমটা কিন্তু একই রকম, কিন্তু আমি কোন চালটা দিলে আমার জন্য বেস্ট হবে, আমি রাজত্ব করতে পারবো। সো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা অন কাইন্ড অফ এরকমই চলে আসছে। আসলে গেম চেঞ্জ করে দিচ্ছে। আসলে একসময় মানুষ তো, আপনি যেটা বলছিলেন যে পোস্টার, লিফলেট, ব্যানার এগুলো দিয়ে মার্কেটিং করতো, এখন সোশ্যাল মিডিয়া এসে বুস্টিং মেরে দিচ্ছে, কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়া গেম চেঞ্জ করে দিচ্ছে। মানে বর্তমানে কি ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে আগে মানুষ প্রোডাক্ট খুঁজতো আর কি, এখন প্রোডাক্টই মানুষকে খুঁজে দেখতে হচ্ছে। কারণ হচ্ছে মানে ফেসবুকে ঢুকলেই আমার সামনে প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্ট আমারে খুঁজে নিতেছে। ব্যাপারটা মানে আসলে কিভাবে ব্যাখ্যা করবে? ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে যখন আমার নিড হইতো, তখন আমাকে কিন্তু ওই প্রোডাক্টটাকে খুঁজে নিতে হতো, মানে ট্রাস্ট ভ্যালুর উপরে। আমি একটা পোস্টার দেখতেছি, আমি একটা এটা দেখতেছি, হ্যাঁ ফাইন, আমি এই জিনিসটা ইউজ করবো, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি কন্টিনিউ করতেছি। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকতেছি, ফেসবুক প্ল্যাটফর্ম বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের বিহেভিয়ার সম্পর্কে জানে, এবং যারা বুস্টিং করতেছে বা মার্কেটিং করতেছে, অ্যাড ক্যাম্পেইনগুলো করতেছে, মূলত সেই বিহেভিয়ার ইন্টারেস্টের উপরেই কিন্তু অডিয়েন্সের কাছে যাচ্ছে। তো অডিয়েন্সের কাছে কিন্তু এখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল দেখার সুযোগ হয়ে উঠতেছে। সে যখন বুঝতে পারতেছে না এই প্রোডাক্ট আমার দরকার, তখন কিন্তু সে পেজে গিয়ে রিভিউ দেখে, তারপরে হচ্ছে আপনার কমেন্ট সেকশনগুলো দেখে, তারপরে কিন্তু যাচাই বাছাই করার কিন্তু তার সুযোগটা আছে। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট পেজের জন্য না, এটা অনেকগুলো পেজের জন্যই কিন্তু সে আম, গুণগত মানগুলো যাচাই বাছাই করে তারপরে সেগুলো রিসিভ করতেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলতে পারবো এখন অলরেডি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আমাদেরকে বুঝতেছে। খুঁজতেছে আর কি। কারণ সোশ্যাল মিডিয়াটা এমনভাবে তারা অ্যালগোরিদম তৈরি করে দিছে যে আমি দেখা যাচ্ছে একটা কারোর সাথে মেসেজে কথা বলেছি যে দোস্ত আগামীকাল কক্সবাজার যাব, একটা ভালো হোটেল দরকার, সাথে সাথে 2 সেকেন্ড পরে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে হোটেলের অ্যাডের অভাব নেই। মানে এই জিনিসগুলো ওই যে মেসেঞ্জার থেকেও ট্র্যাক করে আর কি ফেসবুক। তো আসলে এই অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে যে প্রোডাক্টই আমাদেরকে খুঁজতেছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে বর্তমানে যেহেতু মার্কেটিং এর ব্যাপারটা অনেক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ব্যাপকতা লাভ করেছে, সবাই ছোটখাটো একটা মুদি দোকান হলেও তারাও দেখা যাচ্ছে প্রোডাক্টের একটা বুস্টিং মেরে দিচ্ছে। তো এই ক্ষেত্রে মানে মার্কেটিং করতে হলে বা বিজনেসকে গ্রোথ করতে হলে মার্কেটিং এর মাধ্যমে কোন 3টে স্কিল আর কি গুরুত্বপূর্ণ বলে আপনি বলতে পারেন? আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমি সম্পূর্ণভাবে আগাতে চাই, আমার প্রোডাক্ট বেস্ট সেল করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনটা শিখতে হবে। কারণ কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমরা মূল মেসেজটা দিচ্ছি। একটা ভিডিও কন্টেন্ট যেটা আমাদের সর্বোচ্চ এঙ্গেজমেন্ট হয়, এবং ফেসবুক, ইউটিউবে কিন্তু আমরা ভিডিওর উপরে আর কিছু দেখতেছি বর্তমানে। তো আমি যখন ভিডিওটা দেখতেছি, সেটা হোক আমার 30 সেকেন্ডের বা 1 মিনিটের, এখানে ওই প্রোডাক্ট অনুযায়ী এখানে যে ভয়েস রেট, সাইকোলজি, সব কিছুই কিন্তু আপনার ইনফরমেশনটা সেই ভিডিওর মাধ্যমে থ্রো করা হচ্ছে, এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, এক ভিডিও এডিটিং আর ডিজিটাল মার্কেটিং, এবং আমাদের যে প্রপার স্ট্র্যাটেজি। আমার কাছে বন্ধু থাকলেই হবে না, আমাকে এটা প্ল্যান করতে হবে, চালানো শিখতে হবে। তো প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করেই আমাকে আগাতে হবে, তাহলে আর একটা বেস্ট আউটপুট পাবে। এর সাথে সাথে আমি যদি অ্যাড করি যে আমরা যার জন্য মার্কেটিংটা করছি, আমাদের কাস্টমারদের সাইকোলজিও বুঝতে হবে। এখন মানে চাহিদা, যোগের চাহিদা, এখন কন্টেন্টটা ধরেন একটা বিষয়ে খুবই ভাইরাল আলোচনা হচ্ছে, ওই ব্যাপারটা কাস্টমারের সাইকোলজি বুঝে আমাদের মতো করে এটা থ্রু করতে হবে। সাইকোলজিটাও খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে ভালো অনেক ডলার বার্ন করছে, অনেক ভালো কন্টেন্ট, কিন্তু এখানে তার যে নির্দিষ্ট ক্রেতা, তার ক্রেতার সাইকোলজিক্যাল অনুযায়ী সে কন্টেন্টটা বানায়, কোয়ালিটি কিন্তু আবার আছে,
এই জন্য এইটাও সাইকোলজিক্যাল ব্যাপারটাও ইম্পর্টেন্ট। অবশ্যই সাইকোলজির ব্যাপারটা ইম্পর্টেন্ট, এবং আসলে যেহেতু শুরুর দিকেই বলছিলাম যে ফেসবুকের অনেকগুলো মানে অবজেক্টিভ আছে, অনেকগুলো মানে যেমন আপনার ব্র্যান্ড আছে, অ্যাওয়ারনেস আছে, ইমপ্রেশন আছে, রিটার্গেট অপশন আছে, মেসেজ অপশন আছে। তো আমরা যদি প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসের উপরে আমাকে আলাদা কন্টেন্ট স্ট্র্যাটেজি মেক করতে হবে, প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপরে আমাকে অডিয়েন্সকে ধরতে হবে। তো এরপরেই যখন আমি যেটাকে বলে ফানেল, বিজনেস ফানেল, সেই অনুযায়ী যখন আমি টার্গেটেড অডিয়েন্সকে ধরতেছি, তখনই কিন্তু আমার সেলটা সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। এবং আমি যখন একটা ফোন আমি ফোনও সেল করি, হেডফোনও সেল করি, চার্জারও সেল করি। এখন আমি যাদের কাছে ফোন সেল করলাম, পরবর্তী 6 মাসের কাছে কিন্তু তার ওই ফোনটা কিন্তু দরকার হচ্ছে না। কিন্তু তার চার্জারের দরকার হতে পারে, তার একটা হেডফোনের দরকার হতে পারে, কিন্তু সেই কাস্টমারের ডাটা কিন্তু আমার কাছে আছে। তখন কিন্তু আমাকে যেটা করতে হবে, আমাকে কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ইনফরমেশন দিতে হবে যে আমরা চার্জারটা বা হেডফোনটা সেল করতে পারি। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু আমাদের যাদের কাছে আমরা ফোন সেল করছি, তাদের কাছে কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, এই ক্ষেত্রে টার্গেটের ব্যাপারটা যেহেতু আসলো, যে আমরা মার্কেটিং এর ক্ষেত্রে টার্গেটিংটা কতটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি বুস্টিং মেরে দিলাম সারা বাংলাদেশ ব্যাপী, আমি বুস্টিং মেরে দিলাম ছেলে মেয়ে একবারে 80 বছর পর্যন্ত। কিন্তু মানে এখানে ব্যাপারটা এরকম যে যত মানুষ বেশি দেখবে তত সেল হবে, বিক্রি নাকি স্পেসিফিক আমার অডিয়েন্সের কাছে পৌঁছানো, টার্গেটিং বিষয়টা আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আর টার্গেটিং বিষয়টা হচ্ছে গিয়ে এখানে ডিপেন্ড করতেছে যে আপনার যে প্রোডাক্টটা, এটা তো একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে যে যারা এই প্রোডাক্টে ইন্টারেস্টেড। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনাকে বলা হয় একটা সাবানের কথা বা কোমল পানীয় কোল্ড ড্রিঙ্কসের কথা, আপনার মাথায় যেটা এখন প্রথম 2 দিনটা হয়তো বা কোকা কোলা আসবে, পেপসি আসবে, 7 আপ আসবে। সাবানের কথা বলতে গেলে লাক্স আসবে, লাইফবয় আসবে। এই যে আপনার মাথায় যে জিনিসগুলো আসতেছে, এটা কিন্তু অলরেডি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু আপনি পুরো বাংলাদেশকে দেখাতে পারেন। এটার জন্য আপনাকে আলাদাভাবে কন্টেন্ট বানাতে হবে স্ট্র্যাটেজি করে, এবং ফেসবুকের মাধ্যমে সেই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে আপনাকে ছাড়তে হবে। এক, আর দ্বিতীয়ত হইতেছে যে আপনি যখন সেলসে যাবেন, তখন কিন্তু আলাদা স্ট্র্যাটেজি। হ্যাঁ, তখন আপনার ওই যারা ইন্টারেস্টেড পাবলিক, তারা তো শুধু আপনার পেজ বা আপনার পেজ থেকে প্রোডাক্ট হলো নিবে না, তারা আরো 4-5টা পেজ বা প্রোডাক্ট দেখে তারপরে নিবে। এখন ওই কাস্টমার বা ওই অডিয়েন্সরা যদি জানে যে না আপনি একটা মানে প্রতিষ্ঠিত ব্র্যান্ড, তো সেই ক্ষেত্রে কিন্তু সে প্রোডাক্টটা পারচেস করার হারটা কিন্তু তার বেশি। তো আমরা আসলে যেটা করি যে আমাদের অধিকাংশ যে ধারণা যে বুস্টিং করলে বা মার্কেটিং করলেই আমাদের প্রোডাক্টটা সর্বোচ্চ পর্যায়ে সেল হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাকে যেরকম ব্র্যান্ডিং করতে হবে, আমাকে অ্যাওয়ারনেস করতে হবে। কোনো হয়তোবা কেউ রাজসন্ধ্যা ছোট ভাইয়ের ভিডিও দেখতেছে, বা কেউ হয়তোবা আপনার একটা সংসদের একটা 2 মিনিটের নিউজ দেখতেছে, তো ওই সব নিউজের ভিতরে কিন্তু আমাদের 15 সেকেন্ডের ভিডিওগুলো কিন্তু চলে, যেটা আমাদের নন স্ক্রিপ্ট অ্যাড বলতে পারেন বা ইমপ্রেশন অ্যাড বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু 3 মিনিটের ভিডিও 2 মিনিটের মাথায় একটা চললে ওই পুরাটা ভিডিওটা একটা দেখি, দেখার পরে পরবর্তী কন্টেন্ট গুলো শেষ করি। তো আমাকে এমন কিছু কন্টেন্ট গুলো সাজাতে হবে যেগুলো আমি ওইগুলো থ্রো করতে পারি, মানে অডিয়েন্সের দেখাতে পারি। যখন একটা অডিয়েন্স ফোনে আসার পরে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানছে, কোনো একটা কন্টেন্ট দেখার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণ সে দেখতেছে, তারপরে যখন আপনার সেলস মার্কেটিং এ আপনি যাচ্ছেন, তখন ওই জিনিসটা যখন মেসেজ, যে অপশনটা মেসেজ আসে, সেল হয় মূল উদ্দেশ্য, তখন সে যখন এটা দেখতেছে, তখন কিন্তু তার এই 3-4টা স্টেপ গুলো ফুলফিল হয়েছে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে 10টা পেজের থেকে যে মানে ওই পেজটা সম্পর্কে তার সাইকোলজি মাথায় বারবার ঘুরপাক খাবে, সে ক্লিক করবে। হ্যাঁ ক্লিক করবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখান থেকেই সে নেওয়ার চেষ্টা করবে। তো এটা অনেকে হয়তো বা $5 $10 সামথিং যে কোনো একটা অ্যামাউন্ট সে বুস্টিং করতে চায় ফার্স্ট টাইম মেসেজিং। তো আমি বলবো যেমন আপনি যদি বিয়ে করতে যান, তো সেই ক্ষেত্রে যেরকম হুট করে পাত্রী দেখার সাথে সাথে আপনি বিয়ে করতে পারবেন না, আপনাকে হইতেছে অনেক সামাজিকতার মাধ্যমে যেতে হবে। মার্কেটিংটা হইতেছে সেন্স সিকোয়েন্স অনুযায়ী আপনাকে যেতে হবে, তাহলে আপনি একটা মানে এটা বেস্ট আউটপুটটা পাবেন আর কি। তবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সবসময় একটা বিষয় জানতে চাচ্ছি,
আসলে আপনার কাছে মার্কেটিং এর ব্যাপারটা কেমন মনে হয়? আপনি তো দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছেন। একটা সফল বিজনেসের জন্য কি কি আসলে গুরুত্বপূর্ণ, কি কি বিষয় বিজনেসকে আগায় নিয়ে যাওয়া বা একটা সফল বিজনেসকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি বিষয়গুলো গুরুত্ব? সফল বিজনেস যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে যে বিষয়গুলো আমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাকে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাকে অবশ্যই ক্রিয়েটিভ কিছু কাজ করতে হবে এবং আমার এই যে যেমন ডিজিটাল মার্কেটিং তারপর কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসগুলো সম্পর্কে আমার ভালো আইডিয়া থাকতে হবে। সেই ক্ষেত্রে মার্কেটিং আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের দেখি যেমন দারাজ অন ইভেন ক্যাম্পেইনগুলো যে করে আর কি ইভেন তো এই ধরনের ক্যাম্পেইনগুলো মানে কোন সময় আমাকে ইনফ্লুয়েন্সার গুলো ধরতে হবে এই জিনিসগুলো। তো সর্বোপরি আমি যেটা বলবো যে যখন যারাই বিজনেসে নামতেছেন বা যে এই জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনাকে চলমান প্রক্রিয়ায় যেতে হবে। আপনার এক মাসের সেলস হয় নাই কিন্তু পরের মাসে যে হবে না ব্যাপারটা এরকম না, বা এই মাসে প্রচুর সেল হয়েছে পরের মাসে আমার কম সেল হয়েছে, আপনি এখানে তুলনা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার ওই চলমান প্রক্রিয়ার মাধ্যমে আপনার এখানে ব্র্যান্ডিং হচ্ছে, আপনার কোনো না কোনো দেখা যাচ্ছে যে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে মনে করি বুস্টিং করলে হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি বাংলাদেশের অডিয়েন্সের জন্য প্রোডাক্টটা সেল করতে চাই আমাকে এটাও মাথায় রাখতে হবে যে এখন ডেটটা কত। কারণ মাসের শুরুতে সবাই একটা টাকা থাকে, মাসের শেষে টাকা থাকে না। তাহলে আমি ব্র্যান্ডিংটা কোন সময়টাতে করবো? আমার কাছে প্রপার সবকিছুই আছে, ব্র্যান্ডিংটা তাহলে আমি কোন সময়টাতে করতে পারি, কোন সিচুয়েশনে করলে আমার জন্য সর্বোচ্চ ভাবে আউটপুটটা ভালো আসবে। তো এই প্রপার স্ট্র্যাটেজি যখন সে মেনটেন করে চালাতে পারবে এবং মানে ধারাবাহিকতা রক্ষা করতে পারবে তাহলে সে সফল একটা বিজনেস নিতে পারবে। অনন্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা প্রাণবন্ত আড্ডা দেওয়া বা অনেক কিছু জামা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পডকাস্ট আয়োজন করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন অডিয়েন্সের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখলেন এবং অনন্ত ভাই অনেক কিছু শেয়ার করলেন বিষয়গুলো, মার্কেটিং এর আগে কেউ কোন টার্মগুলো ছিল, এখন কোন টার্মগুলো এসছে এবং সফল বিজনেস গ্রোথ করার জন্য কি কি বিষয়গুলো জানা জরুরি, টার্গেটিং অডিয়েন্সকে আমরা কিভাবে চুজ করে মার্কেটিং করব, পুরো বিষয়গুলো আমরা আজকের প্রোগ্রামে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আজকের পডকাস্ট থেকে আপনারা খুবই অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে করেন কোনো ইনফরমেশন জানতে পেরেছেন, অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আবারও নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো অতিথিদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।